ডিড ইউ নো ঢাকায় এমন একটা বাড়ি আছে যেখানে ব্রিটিশরা ঢুকেও মাথা নত করত? আজ আমি তোমাদের এমন শহরের গল্প বলবো যেখানের প্রতিটি দেয়াল বলে আমি রাজা দেখেছি, বিদ্রোহী দেখেছি, সাহেব দেখেছি, ধীরে ধীরে অবহেলাও দেখেছি। আমি শতাব্দীর সাক্ষী, আমি তোমার শেকড়, আমি তোমার ইতিহাস, আমি তোমার সভ্যতার অটল প্রহরী। গল্পটা পুরান ঢাকার। পুরান ঢাকার নাম শুনলেই মাথায় আসে মসলিনের স্মৃতি, শাখার শব্দ, ইফতারের গন্ধ আর উৎসবের কলরব। 1610 সালে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেন আর নাম দেন জাহাঙ্গীরনগর। আর এই সময় জন্ম নেয় পুরান ঢাকা। মোগলরা বানায় লালবাগ কেল্লা, শাখারি বাজার, চক বাজার, বড় কাটরা, ছোট কাটরা, আরো অনেক কিছু। এই সময় ঢাকা ছিল বিশ্বের অন্যতম ধনী শহর। এখানকার মাসলিন রপ্তানি হতো ইউরোপ, চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্য সহ আরো অনেক শহরে। এরপর কালের বিবর্তনে অনেক ঘাত প্রতিঘাতে আমাদের পুরান ঢাকা আজকের রূপ নিয়েছে। সে অনেক গল্প একদিনে শেষ করা যাবে না। তার চেয়ে বরং আমি তোমাদের পুরান ঢাকার এমন এক বাড়ির গল্প বলি যার গল্প তোমরা অনেকেই জানো না। গল্পটা রূপলাল হাউসের। 1800 সালের মাঝামাঝি ব্যবসায়ী দুই ভাই রূপলাল দাস আর রঘু দাস তাদের ব্যবসার টাকায় বানিয়েছিল এই প্রাসাদ। এটা রূপলাল হাউসের সামনের অংশ। পুরান ঢাকার অলিগলি পার হতে হতে যখন দেখবা আশেপাশে অনেক মশলার দোকান, পেঁয়াজ, রসুন, আদা, অনেক কিছু, তখনই বুঝে যাবা যে তোমরা রূপলাল হাউসের কাছাকাছি চলে এসছো। 1870 সালে প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ড ঢাকা সফরে এলে তার জন্য এই প্রাসাদ নতুন করে সাজানো হয়। এক সময় ব্রিটিশ গভর্নরও এখানে অতিথি হয়ে এসেছে। সবাই আস্তে আস্তে ভুলতে বসলো রূপলালের কথা, কিন্তু কিছু মানুষ আজও মনে রেখেছে বাংলার এক সময়ের সবচেয়ে রাজকীয় এই প্রাসাদের কথা। বাংলার প্রায় হারিয়ে যাওয়া গর্ব, রূপ, জৌলস আর আভিজাত্য তারা ধারণ করেছে তাদের গায়ে। বলছিলাম শুক্রানের কথা। তাদের প্যাকেজিং এ তারা গর্বের সাথে তুলে ধরেছে এই রূপলালের কারুচিত্র। কি হয়, ইউজুয়ালি মানুষজন পুরান ঢাকা আসে পুরান ঢাকার বিরিয়ানি খাইতে, খিচুড়ি খাইতে বা এখানকার খাবার খাইতে, কিন্তু আমরা কিন্তু আমাদের বাসার খাবার নিয়ে আসছি এখানকার মানুষজনকে একটু টেস্ট করে খাওয়ানোর জন্য। দেখি যে তারা শুক্রানের তৈরি বাসার খাবার পছন্দ করে কিনা। এই মামা আসেন একটু খায় যান আমার সাথে। আপনারাই বলছি আসেন খায় দেখেন। এই মামা আসেন খাই। যতই দেখেছি আপনাদের পুরান ঢাকার মতো হয়েছে? চট করে ততই পড়েছি। সবচেয়ে ভালো লাগছে যে এটাও বিদেশেও রপ্তানি করে। দেশের খাবারটা যখন বাইরের মানুষ পায় এবং প্যাকেজিং এ দেশের একটা ঐতিহ্যবাহী জায়গার এরকম সুন্দর একটা কারুকার্য রাখছে, এটা একটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয়। শুক্রানের সাথে অনেক বছর ধরে যে আছেন সেরকম একজন মানুষ আছেন আমার সাথে। আমি নাদিম মাহমুদ, I'm the head of marketing and the business development of Shukran Bangladesh. তো আমাকে একটু বলেন যে শুক্রানটা কেন স্পেশাল? Number one, Shukran always value for its consumers.